প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত। আমরা যে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। আমরা তিনটি ইমেজ দেখতে পাচ্ছি এখানে। নিচের চিত্রগুলো মনোযোগ সহকারে একটু দেখো তোমরা। এবং দুটো টেবিল দেখতে পাচ্ছি আমরা। তো এখানে মূলত রিলেশনাল ডাটাবেস দেখানো হয়েছে, অর্থাৎ একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের আমাদের রেকর্ডের যে একটা সম্পর্ক। তো তাহলে আজকে আমাদের পাঠ হলো ডাটাবেস রিলেশন। তো আজকে আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো ডাটাবেস রিলেশন কাকে বলে, রিলেশনের কত প্রকার এবং কি কি, রিলেশনের শর্তসমূহ এবং রিলেশন তৈরি করার পদ্ধতি আমরা এই পাঠ শেষে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিত্র দুটি মনোযোগ সহকারে দেখি। অর্থাৎ ডাটাবেস রিলেশন একটি ডাটা টেবিলের ডাটার সাথে অন্য একটি ডাটা টেবিলের সম্পর্ককে ডাটাবেস রিলেশন বলে। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা একটু নোট ডাউন করে নাও। যেমন একটি স্টিলের দণ্ডের উপর একটি দণ্ডের মধ্যে রশি দিয়ে সম্পর্ক হচ্ছে রিলেশন। এবং এমপ্লয়ি টেবিল এবং অ্যাড্রেস টেবিল, দুটো টেবিল দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে 274 ও 274 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ডাটাবেস রিলেশন। ডাটাবেস রিলেশনের প্রকারভেদ ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখি। যে 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, many to 1 রিলেশন এবং many to many রিলেশন। চারটা রিলেশন হচ্ছে আমাদের। 1 to 1 রিলেশন কাকে বলে? দুটি টেবিলের মধ্যে একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মিল অনুসারে যে সম্পর্ক থাকে তাকেই 1 to 1 রিলেশন বলে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো দুটি টেবিলের ভিতরে একটি সম্পর্ক, অর্থাৎ একটা রেকর্ডের সাথে অন্য একটি রেকর্ডের একটা মিল। 1 to
ম্যানি রিলেশন, দুটি টেবিলের মধ্যে একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের মিল অনুসারে যে সম্পর্ক থাকে তাকে ওয়ান টু ম্যানি রিলেশন বলে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। দেখো, একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের একটা সম্পর্ক, যে হলো ওয়ান টু ম্যানি রিলেশন। ম্যান ইন্টু ওয়ান রিলেশন কিভাবে হয় দেখতেছি। আচ্ছা, ম্যান ইন্টু ম্যান রিলেশনটা আমরা একটু বুঝি। দুটি টেবিলের মধ্যে একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের মিল অনুসারে যে সম্পর্ক থাকে তাকে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। ক্লিয়ার? দুটি টেবিলের মধ্যে একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের মিল অনুসারে যে সম্পর্ক থাকে তাকে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। ক্লিয়ার? কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, ফিল্ডের তথ্য ইউনিক একই থাকতে হবে এবং টেবিল দুটি একই সাথে খোলা থাকতে হবে। ক্লিয়ার? দেখো, কমপক্ষে একটি অবশ্যই কমন ফিল্ড থাকতে হবে আমাদের রিলেশন হতে হলে। ফিল্ডের তথ্য ইউনিক একই থাকতে হবে এবং টেবিল দুটি একই সাথে খোলা থাকতে হবে। তৈরির মূল শর্ত এখানে। স্টুডেন্ট টেবল এবং রেজাল্ট টেবল, দুটো টেবিল আমরা করেছি। দেখো, উপরে বর্ণিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কি? সম্ভব, তা কোন ধরনের রিলেশন হবে বর্ণনা করো। তোমরা একটু টেবিলটা নোট ডাউন করো এবং এর রিলেশনটা তোমরা একটু লিপিবদ্ধ করো যে এটা কোন রিলেশন কাজ করেছে। স্টুডেন্ট অর্থাৎ টেবিল দুটির মধ্যে অবশ্যই রিলেশন তৈরি করা সম্ভব, কারণ স্টুডেন্ট টেবল এবং রেজাল্ট টেবল একই সাথে ওপেন অর্থাৎ খোলা আছে। এবং রিলেশনটি হবে ওয়ান টু ওয়ান, কারণ একটি অংশের সাথে আর একটি অংশের মিল আছে। কেমন? দেখো, এই আইডির সাথে অন্য একটা টেবিলের আইডি একই অর্থাৎ মিল রয়েছে। কমন ফিল্ড হলো আইডি, নং উভয় টেবিলে আছে। কেমন? তাহলে তোমাদের একটু একক কাজ দিই। ডেটাবেস রিলেশন কি, ডেটাবেস রিলেশন কত প্রকার ও কি কি। দলীয় কাজ দিই তোমাদের, রিলেশন তৈরির শর্ত সমূহ লেখো এবং ম্যানি টু ম্যানি রিলেশন কি লেখো। দুটি টেবিলের মধ্যে একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মিল যদি থাকে তাকে কি বলে? ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। স্টুডেন্ট টেবিল এবং রেজাল্ট টেবিল, টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব বলো। ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি।
1 to 1। তাহলে তোমাদের সর্বশেষ বাড়ির কাজ দেই। ডেটাবেস রিলেশন কাকে বলে, রিলেশনের কত প্রকার ও কি কি, রিলেশনের শর্তসমূহ লিখো এবং রিলেশন তৈরি করার পদ্ধতি বর্ণনা করো। ক্লিয়ার? ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসে। আশা করি পরবর্তী ক্লাসে আমরা দেখব